জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু ঘুমাই না রে, ঘুমাই না। আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও আমার মা বোনরা, এখানে আমরা কারা কারা নবীর উম্মত? আমরা কারা কারা নবীর উম্মত? আমরা বিশ্ব নবীর উম্মত। আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ যাচাই করে বাছাই করে বিশ্ব নবীর উম্মত করে আমাদের দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা, নবীর উম্মতের দাম বেশি না কম? কথা বলেন, নবীর উম্মতের দাম বেশি না কম? নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবীর জন্য আমাদের কান্নার দরকার আছে কিনা? আমরা কার জন্য কাঁদবো? এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন কইল বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা বলেন, বেকারার আমার আল্লাহ বলে, দেখার ইশারে মিটল না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায় তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আশুক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সাজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়ে গেল গত। আমার আল্লাহ বলে, আমার হাবিব মনেরই মতো, খুদার ইশকে নূরে নূর নবী, খুদার ইশকে নূরে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আছে কি আছে না? কষ্ট লাগছে বাবুরা, কষ্ট লাগছে? বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়ে গেল গত। কয় বছর? কয় বছর? তারপরও কি মনে হচ্ছিল কি 7 মিটার কথা তো এখানে নাই। 27 বছর হয়ে গিয়েছিল গত। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, ওযু করেছিলেন, পানি গড়গড় আসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর মেরাজের ইতিহাস যারা অবিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? মা বোনেরা, মেরাজকে কখনো অবিশ্বাস করা যাবে? আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ, বিশ্বনবীর মেরাজ হয়েছিলেন আরশ আজিমে, আর মুমিনের মেরাজ হবে নামাজের বিছানায়। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনরা, এই নামাজের দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি? জিবরাইল আলাইহিস সালাম এমনই করে যখন বিশ্ব নবীর কাছে যায়, আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধু ঘুমায় না, উম্মতের জন্য কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনার বন্ধুকে আমি ডাক দেওয়ার সাহস পাই না, ধাক্কা দেওয়ার সাহস পাই না। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুকে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। এ জিবরাইল, তোমার গালের জিহ্বা ঠান্ডা, আমার বন্ধুর পায়ের
কাছে যাও, আমার বন্ধুর পায়ের কাছে যাইয়া তোমার ঠান্ডা জিহ্বাটা আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। দাম বেশি না কম? কথা বলেন, দাম বেশি না কম? জিব্রাইল আমার নবীর পায়ের কাছে যাইয়া, আমার নবীর পায়ের কাছে যাইয়া জিহ্বাটা বাহির করে বিশ্ব নবীর পায়ের তালুতে লাগাইয়া দিয়েছে। ঠান্ডা লাগলো, আমার নবী উঠে বসে পড়লো। তাকায়া দেখতেছেন জিব্রাইল আমার কদমের মধ্যে জিহ্বা দিয়ে পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল এতবার আমার নামে ওহী নিয়ে আসো, আমার উপরে ওহী নিয়ে আসো রে জিব্রাইল, কোনোদিন তো আমার কদমে চুম্বন করো নাই, জিহ্বা লাগাও নাই, আজকে কেন রে জিব্রাইল আমার কদমে চুম্বন করতেছ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা মতো করে আপনার কদমে চুম্বন করি নাই, আপনার কদমের মধ্যে চুম্বন করেছি আল্লাহর হুকুমে। বলেন কারো হুকুমে? কার হুকুমে? জিব্রাইল, ও জিব্রাইল, আল্লাহর হুকুমে তুমি আমার কদমের মধ্যে চুম্বন করেছো রে জিব্রাইল। এ জিব্রাইল, আজকে রহিটা কি আমারকে তুমি বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার ডান হাতের মধ্যে জান্নাতি পানি, এই দেখেন জান্নাতি পোশাক, ওই দেখেন আপনার ঘরের দরজার মধ্যে বুরাক বান্ধা আছে, জান্নাতি বুরাক আপনার বন্ধু পাঠাইছে। এই জান্নাতি পানি দিয়ে আপনি ওযু করবেন, জান্নাতি পোশাক পরবেন, জান্নাতে বুরাকের পিঠে সওয়ার হয়ে আরশ আজিমে যাইবেন। আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? দাওয়াত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধু হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে ভালোবাসা আছে কি আছে না? কথা বলে না, আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধু, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে দাওয়াত করেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমার 27 বছরে কেটে যাবে, দুনিয়ার গুনাহগার উম্মতের খোঁজ খবর নিতে পারবো না রে জিব্রাইল, আমার আল্লাহর দাওয়াত আমি নিতে পারবো না, এই দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না। নবী আমার কান্দে। আল্লাহ কয়, জিব্রাইল, আমার বন্ধু কেন কান্দতে, কি জন্য কাঁদতেছে? জিব্রাইল বলতেছেন, আপনার বন্ধু উম্মতদেরকে রেখে আরশ আজিমে মেরাজ করতে যাইতে পারবে না, উম্মতের ভালোবাসা তার অন্তরের মধ্যে, উম্মতের জন্য কান্দে। আল্লাহ কয়, জিব্রাইল, আমার বন্ধু আমার মেরাজে নিয়ে আইসা, আরশ আজিমে নিয়ে আইসা আমার বন্ধুর উম্মতের জন্য পুরস্কার প্রদান করব। আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের, আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমার রহমতের ভান্ডার। তুমি কোরআনে নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তুমি যে আমার রহমতের ভান্ডার, তুমি যে আমার রহমতের ভান্ডার। আল্লাহু আকবার বলেন। রহমতের ভান্ডার কে? আমাদের বাসাই কে? কে বাসান? সে আল্লাহর কথা মনে পড়ে? কথা বলেন, মনে পড়ে? দুনিয়ার কিছু মানুষ কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, আমার আল্লাহর প্রশংসা করতে কি কষ্ট হয়? কথা বলেন। দুনিয়ার মানুষ কিছু না কিছু অনুদান দিলে, উপকার করলে, সাহায্য সহযোগিতা করলে তার প্রশংসা বারবার হয়। আমার আল্লাহ যে উপকার করতেছে, পৃথিবীতে সবচাইতে বড় আপনকে? কথা বলেন। এই দুনিয়ার আপনজনরা কান্দাবে। কথা বলেন। আপনজনরা কি করবে? কিছু কিছু আপন আছে বেঈমানে ভরা, কিছু কিছু আপন আছে বেঈমানে ভরা, কিছু কিছু আপন যারা কষ্ট দেয় তারা, কিছু কিছু আপন আছে বেঈমানে ভরা, কিছু কিছু আপন আছে বেঈমানে ভরা। 100 দিন উপকার করবা, একদিন দিতে না পারিবা, 100 দিন উপকার করবা, একদিন দিতে না পারিবা, 99 দিনের কথা যাইবে ভুলিয়া। কিছু কিছু মানুষ আছে বেঈমানে ভরা, কিছু কিছু মানুষ আছে বেঈমানে ভরা। কথা বলেন, ঠিক না বেঠিক?
আছে? আপনি কাকে আপন ভাবতেছেন? তারপরও ভোলা যাবে না। রক্তের সম্পর্ক ছিন্ন করা বলেন যাবে কি? যাবে। সবচাইতে আপন মানুষ কষ্ট দিবে, তবুও ভোলা যাবে না। আপন মানুষের হাতে মার খাবেন, তবুও ভুলতে পারবেন না। ঈমান এমন একটা জিনিস, আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, চাইলে তারে যাই না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা থাকে কি থাকে না? আছে কি? একটু ভালো করে বুঝবেন, আপন মানুষ ভোলা যায় না, মহব্বতও ভোলা যায় না, কিন্তু তারা আবার কষ্ট দেবে বেশি, কিন্তু ভুললে ঈমান নষ্ট হয়ে যাবে। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, চাইলে তার যাই না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার ও মা বোনরা, এখানে ঈমান রাখতে হবে। আপনার কোন আপনজন যদি আপনাকে সহযোগিতা করে, ওইটা আপনি ভুলবেন না। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, রক্তের সম্পর্ক আপনি ছিন্ন করতে পারবেন না। এই জন্য সবাইকে বলে যায়, রক্তের সম্পর্ক যারা আছেন, যদি দুইটা কথাও যদি হয়ে থাকে, আপনারা সঙ্গে সঙ্গে মিল পারবেন, মহব্বত পারবেন। খবরদার কেউ কারোর উপরে শত্রুতা করবেন না, করবেন না। কেউ কারোর উপরে শত্রুতা করবেন না। একটা কথা বলে যায়, এক বাড়িতে যদি 5টা বউ আসে, এর কান ভাঙনে দিতে দিতে ভাই ভাইতে শত্রুতা বাঁধায় দেয়। আছে? মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, ভাইগুলো সব মিল থাকে, বউরা এসে নেটা বাঁধায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যখনই ভাইরা বিয়ে করা শুরু করে দেয়, তখন মার অন্তরে মানে অশান্তি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে ওই ছেলেকে মারে, ওই ছেলে ওই ছেলেকে মারে। তার কারণ এইটা হলো বেঈমান হওয়ার রাস্তা। শয়তান চাই ভাই ভাইতে শত্রুতা হওয়া। মা বোনরা, এটা আপনারা কেউ করবেন না। আপনারা দায়ে দিয়ে আসেন, মিলেমিশে থাকবেন। চাচি শাশুড়ি শাশুড়ি আছে, সবাই মিলেমিশে থাকবেন। এখন শত্রুতা করতেছেন, মরার পরে তো আপনাকে মনেই করবে। আপনি কাঁদবেন সকল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কাঁদবেন না? আজকে আপনি দেখতে গেলেন না, কান্নাকাটি করবেন, আপনি তাকে ভুলে যাবেন, কিন্তু মরার পরে আপনাকে তার কথা বারবার মনে পড়বে, তখন কিন্তু কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবেশী হলো সবচাইতে আপনজন। আপনার দূরের আপন যারা পরে আসবে, আর আপন প্রতিবেশী যারা সবচাইতে বড় আপন, আপনার বিপদের পাশে সঙ্গে সঙ্গে দৌড়াই আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রতিবেশীদের দিকে বেশি করে তাকাও। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আসুন, এখানে ওয়াজ অনেক সময় ধরে হয়ে গেছে, আমাদের ইমানের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষিপ্ত করে একটা কথা বলতে চাই, যে ওয়াজটা করতে চাই, সংক্ষিপ্ত করে আলোচনা করতে চাই। আমার মা বোনেরা, বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, একটুখানি 10টা মিনিট বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। এই বলছি, বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। এমনই করে আমার নবী যখন মেরাজে গেলেন, তখন আমার নবী যখন মেরাজে গেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আমি আপনাকে দাওয়াত দিয়ে আরো সাজিমে আনছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, বন্ধুরে, এক বন্ধু বন্ধুর বাড়ি এসেছি, বন্ধুর বাড়িতে এসেছি আমি। এক বন্ধু দুনিয়ার আর এক বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়। আমি আমার বন্ধুর বাড়ি এসেছি, এই যে আমি আমল নিয়ে আসি, নেক আমল নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। কি আমল নিয়ে আসি? আমরা কার বাড়িতে এসেছি? আমরা কার বাড়ি এসেছি? এই জান্নাতের বাগানে এসে বসেছি আমরা। সুবহানাল্লাহ। মা বোনেরা, আসুন, জান্নাতের বাগানে আমরা সবাই বসেছি। মা বোনেরা, কার কার মা বাবা কবরে চলে গেছে একটু হাত তোলেন তো। কার কার মা বাবা কবরে চলে গেছে একটু হাত তোলেন তো। সবারই তো মা বাবা কবরে চলে গেছে। এই মা বাবা যার কবরে চলে গেছে, আমার মা বোনেরা, আপনাদের মা বাবার জন্য দোয়া হবে। সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন।
ওরে জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করিলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে সবই করে পার রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে কবর ঘরে রে থাকিবারে পড়িয়া, স্বামী বল সন্তান বল রে চাইব না ফিরিয়া রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো আমার কোরআন বুকে পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার যেন গো আমার নবীর দেখা পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কখন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার জানো গো ও আল্লাহ তোমার দিদার পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা মা বোনেরা, শব্দ করতেছে অনেক বেশি, মা বোনেরা গুনাই গুনাই যদি আমাদের জীবনটা চলে যায় মরণে কি শান্তি পাবো? কথা বলেন পাবো? আমাদের মরণের সময় আমরা কোরআন বুকে চাই কারা কারা? মরণের সময় কোরআন বুকে চাই কারা কারা? হাত নামাইয়া দেন। আমাদের মরণের সময় বিশ্ব নবীকে দেখতে চাই কারা কারা? হাত নামাইয়া দেন। আমরা মৃত্যুর সময় আমরা আল্লাহকে দেখতে চাই তো? কারা কারা আল্লাহকে দেখতে চাই? ওই রকম মরণ আমাদের হতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। কার রাস্তায়? কথা বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আমাদের জান আর মাল আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা, জান আর মাল আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি? রাজি আছি? কারা কারা জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেব? সবাই রাজি না? সবাই কি রাজি আছে? হাত তুলে নাই। জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেব। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার কার হাতে? নবীর হাতে। কার হাতে দিয়েছেন? কাউসারের পানি কে দিবেন?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি রবের গোলামি করতে পারি, কার গোলাম আমরা? আমরা কার গোলাম? রাজি আছি আল্লাহর গোলামি করতে? আর একটু হাত সোজা করে দেন, আমরা আল্লাহর গোলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হাত নামান। আমরা কার গোলাম? দুনিয়ার কোন মুশরিকের গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা মুখে বলি আল্লাহর গোলাম, কিন্তু আমরা আবার আলেমদের মাথায় বাড়ি দিই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? মা বোনেরা, এখন কি মাহফিলে বাধা আছে? আপনাদের বাধা আইছে? এখানকার কি মাহফিলে বাধা আইছে? বাধা আসে নাই। তবে কি, আমি ভারতে মাহফিলে গিয়েছিলাম। খেয়াল করে শুনবেন, আমি ভারত মাহফিলে গিয়েছিলাম। ভারতের মুসলমানের মেয়েরা সবাই আমার সামনে, হাজার হাজার। আপনাদের এখানে তো কয়জন হয়? আর সেখানে কম করে 7,000 10,000 মহিলা হয় ভারতে। অনেক বড় প্রোগ্রাম হয় ওখানে। সবাই বলছে আপু দোয়া করবেন আমাদের জন্য, আমরা অনেক বিপদের মধ্যে আছি। বিপদের মধ্যে কে ফেলেছে? ভারতের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর নাম শুনেছেন মা বোনেরা? ভারতের নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী আমাদের ভারতের বাবরি মসজিদখানা ভেঙে দিয়ে সেই জায়গার মধ্যে মন্দির ঘর করেছে। আপনারা কি শুনেছেন? শুনেছেন? মসজিদ ঘর কার? আমরা কার? আমাদের মসজিদ ঘরে যদি কেউ আঘাত করে, আমরা তারা ছেড়ে দিব? আমরা তারে কখনো ছেড়ে দিব না। কিন্তু যে নরেন্দ্র মোদী ভারতের বাবরি মসজিদখানা ভেঙে দিয়া যে জায়গার মধ্যে মন্দির ঘর করেছে, ওই নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে, জুতার মালা দেবেন না ফুলের মালা দিবেন? কিসের মালা দিবেন? একটু বলেন তো, নরেন্দ্র মোদী কি বাংলাদেশে আসছিল? বলেন আসছিল? জুতার মালা পাইছিল না ফুলের মালা পাইছিল? এই সবাই বলেন, সবাই বলেন। কে দিছিল জুতার মালা? কে দিয়েছিল জুতার মালা? কি মালা পাইছিল? ফুলের মালাটা কে দিয়েছিল? এই সবাই বলেন জবান খুলে। এই জায়গা আমি বলেছি ইমান নিয়ে কবরে যেতে হবে। এই নরেন্দ্র মোদীর ফুলের মালা দিয়েছিল কে? হ্যাঁ, এই ফ্যান বন্ধ করে দেন। শোনো সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছ ফুলের মালা। শোনো সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছ ফুলের মালা। তাই দেশের জনগণ তোমার গো দিয়েছে তাড়াইয়া, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। শোনো সৈরাচার বুবু গো, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। কোরআনের পাখিরা তুমি গো দিয়েছ মারিয়া। মারা নাই? কোরআনের পাখিকে মারা নাই? মা বোনেরা, আমরা কোরআনের দল চাই তো? কোরআনের সমাজ চাই তো? কারা কারা কোরআনের সমাজ চাই? আল কোরআনের সমাজ আমরা সবাই চাই তো? বাংলাদেশে যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, মুসলমান ইমান নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে মুসলমানের বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যাই রে মরে। শোনো রে মুসলমান, কোথায় তোমার ইমান? শোনো রে মুসলমান, হাসিনা মুসলমান ছিল কি? ও কি মুসলমান ছিল না হিন্দু ছিল? কেন তো মুসলমান? ও মুসলমান ছিল না? দেখুন সব জায়গায় হাত তুলেছে আল্লাহর কাছে। কার কাছে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যায় রে মরে। শোনো রে মুসলমান, কোথায় তোমার ইমান? শোনো রে মুসলমান, কোথায় তোমার ইমান? হাসর মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? হাসর মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? কথা বলেন ঠিক না বেঠিক? হাসর মাঠে জবাব আছে কিনা? বিচারের কাঠ গড়া আছে কিনা?
ও সোনারা, এই দুনিয়ার বিচার বসলে মেম্বার থাকবে, চেয়ারম্যান থাকবে, এমপি মন্ত্রী থাকবে, হাসরের মাঠে আপনার বিচার হবে, কিন্তু সেদিন আপনার পাশে কেউ থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? থাকবে কি? কথা বলেন, কেউ থাকবে? থাকবে কেউ? একজন ব্যক্তি কাঁদতেছিল, আমি দেখেছি নেটের মধ্যে কাঁদতেছে আর বলতেছে, বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশেই থাকতে চাই। ওই শয়তান গান গাইতো, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার কোকিলে, আমার পাগল কইরাছে রে মরার কোকিলে, আমার উদাসী করিয়া দিছে বসন্তেরই কালে গো মরার কোকিলে। এখন তো দেখতেছি ওর ডিম মারতেছে, মুখের মধ্যে গায়ের মধ্যে ডিম মারতেছে। ওই শয়তান আলেমদের বিরুদ্ধে কথা বলতো, হাদিসের বিরুদ্ধে কথা বলতো, কোরআনের বিরুদ্ধে কথা বলতো। ওই শয়তান শুধু আলেমদেরকে নিয়ে গবেষণা করত আর সমস্ত আলেমদেরকে নিয়ে গীবত করত। ওই শয়তানের সবাই ফাঁসি চাই, ফাঁসি চাই। আলেমদেরকে নিয়ে ওরা অনেক গবেষণা করত। কথা বলেন ঠিক না বেটি? পালাইছে স্বৈরাচার, পালাইছে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। মমতাজরে জেলে রেখে দীপু মনির জেলে রেখে পালাইছে, ভারতে পালাইছে। কত কষ্ট দিছে হায়রে কোরআনের পাখি রে, 13 বছর জেলে রেখে দিয়েছে মারিয়ে। আল কোরআনের ভালোবাসায় আছে মুমিনের মাঝে, পালাইছে স্বৈরাচার, পালাইছে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। নাকি বাংলাদেশে আবার আসবে?